বাবালে বাবালে মন্দারমণি বেড়াতে গেছি। ও মা মা মা, মন্দারমণি বেড়াতে যাওয়ার থেকে শুরু করে আজকে অবধি কি দেখলাম আর কি দেখলাম না, মা গো মা। ভেবেছিলাম না কিছু বলবো না, আমি ছেড়েও দিয়েছিলাম, বিশ্বাস করো, যে কি বলবো আর একে নিয়ে কি বলবো। ও মা মা মা, মন্দারমণি যাওয়ার সময় বাড়ির থেকেই ওই রকম সাজগোজ করে গেল, জ্যাকেট ম্যাকেট পরে। তো যাই হোক, যাচ্ছে যাচ্ছে বেশ ভালো কথা। বাসে উঠে বাসে ওঠার আগে কিনাকামো কিনাকামো, আবার বনুর বাড়ি গিয়ে কিনাকামো কিনাকামো। আচ্ছা, যখন বেরোচ্ছিল বাইক মানে বাড়ির থেকে, ওখানে মাংস ভাত টাত সাটিয়ে নিল, বেশ ভালো করে জম্পেশ খেয়ে টেয়ে নিল, নিয়ে টিয়ে যখন বাইক মানে গাড়িতে ওঠার জন্য বেরোলো, ঠোঁটে লিপস্টিকটা দেখেছিলে? ও বাবা গো, ঠিক মনে হচ্ছে যেন একদম সদ্য খাসিটাকে কামড়ে কামড়ে খেয়েই বেরিয়েছে, তাই না? হ্যাঁ, উফ মা গো মা, গাঢ় টকটকে লাল লিপস্টিক। আরে বয়সটা কমে না ওতে, ওতে বয়স কমবে না, যতই টকটকে করে লিপস্টিক দিয়ে আর ওই পুলিশ পুলিশ সেজে বেরোক না কেন, বয়সটা কমছে না। মুখে চোখে ছাপ পড়ে গেছে, বনুকে মনে হচ্ছে ওর থেকে অনেক ছোট, যদিও প্রায় সমবয়সী, কিন্তু বনুকে ওখানে ছোট লাগছে, কিন্তু চোদ্দি ভাইকে তো মানে চোদ্দিদা চোদ্দিদা লাগছে অনেকটা। ওইসব পরে কি আর বয়স কমানো যায়? ছোট ছোট বাচ্চা বাচ্চা ন্যাকা ন্যাকা ভাব করলেই কি আর বাচ্চা হওয়া যায়? না। তারপর সাথে আছে অল দন্তকান্তি। তো এই দেখতে দেখতে বাবা মন্দারমণি যাওয়াটাই আমি বোধহয় ভুলে যাব, বিশ্বাস করো। আমি পরপর 1 মাসে 2বার গেছি, এই রিসেন্ট 2 মেয়ের সাথে 2বার। বাবারে বাবা, শুধু দেখছি আর দেখছি, কিনাকা কিনাকা মন্দারমণি গিয়ে যেন মনে হচ্ছে নতুন বিয়ে করে গেছে, নতুন সদ্য বিয়ে করে গেছে। যাই হোক, ঘর তো নেওয়া হলো, হোটেলের ঘরে তো ঢুকলো। আচ্ছা, প্রথমে তো বাসে শোয়া, অল আউট নিয়েই শুয়েছে, একটাও মশা কামড়ায়নি, বুঝলে তো, একটাও মশা কামড়ায়নি। যাই হোক, অল আউট তো অল টাইম সাথে থাকে না, মশা কামড়ায় না ওকে, কিন্তু যাই বলো তাই বলো। তো এইবার তো ওখানে গিয়ে তো উঠলো, উঠে ন্যাকামো করতে 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 অটোতে বাসে যেতে 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 গিয়ে পৌঁছালো সেইখানে। তো উঠলো, ঢুকলো, ঢোকার পর বাবারে, ওটা কি দেখালি, ওটা কি ছিল? ওরে বাপরে বাপ, খাটের মধ্যে এইরম এইরম করতে করতে ভ্যাম্পায়ারের মতো। ও মাই গড, ভেবেছিলাম কালকেই বলবো, তারপর দেখছি না কালকে মোটামুটি সবাই করে নিয়েছে। আজকে একটু আমি বলি, বাবা অনেক দিন তোকে নিয়ে কিছু বলিনি রে, সত্যি বলছি। ও কি করছিলি? ও তো, আমি তো ভয় পেয়ে গেছিলাম, এই না তুই বুকের উপর চেপে বসিস, এই এই উঠলো এই উঠলো, আমি ঘাবড়ে যাচ্ছিলাম। ও কি করছিলি? নতুন বিয়ে করে গিয়েও মনে হয় কেউ ওরকম করে না, তুই যেটা করছিলি 12 বছর 13 বছর রানিং। ও মাই গড, আমি তো ভয় পাচ্ছিলাম। আর ওদিকে নিচে সে সিটিয়ে, মানে ভূতের মতো সিটিয়ে পড়ে আছে। ও মা, ও কি কোনো এক্সপ্রেশন, অনলি 32 অল আউট। এ বাবা, কি কি তুই এটা কি দেখালি? ওফ, তোর ভালোবাসার মানুষরা গলে জ্বলে গল, না মানে গলে জল। উফ, সত্যি বাবা, আমি দেখছি আর ভাবছি, এটা কি দেখাচ্ছিস তোরা? হানিমুনে গিয়েও মনে হয় কেউ এরকম করে না রে, হানিমুনে গিয়েও কেউ এরকম করে না, তোরা এই বুড়ো বুড়ি যা দেখালি। সত্যি বলছি, এই বুড়ো বুড়ি যা দেখাচ্ছিস না, আমি শুধু অবাক। তারপর তুই তো একটু নোংরা গিদর গিদর টাইপের আছিস, জামা কাপড়গুলোও ছাড়িস না ঠিক করে, মা গো মা, সত্যি। ওপরে শুধু ওই কোটটা খুলে রেখে, ওই জ্যাকেটটা খুলে রেখে একটা ওই, তো মানে কিরকম তোয়ালে টোয়ালে টাইপের যে গেঞ্জিগুলো হয়, সোয়েটারগুলো হয়, তো ওইগুলো পরে নিয়েছিস, ব্যাস। প্যান্টটাও ছাড়লি না, সারা রাত বাসে জার্নি করে গেলি, তারপরে প্যান্টটাও ছাড়লি না। হ্যাঁ মা গো, কি নোংরা কি নোংরা গো, কি নোংরা, কি বলবো বলো। আর দেখো, ওখানে কিন্তু আমাদের বনু, বনু কিন্তু সুন্দর করে ড্রেস ট্রেস ছেড়ে, মেয়েকে সুন্দর করে ড্রেস ছেড়ে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়েছে, তাই না? কিন্তু দেখো বনু, এই যে বলেছি বাড়িতে চান করে না, মিলিয়ে নিও কিন্তু তোমরা, মিলিয়ে নিও, দেখেছো চান করে না, পরিষ্কার হয় না, ওই জামা কাপড় 1 সপ্তাহে 1 দিন কাচা হয়, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে জামা নাইটিগুলো পরে, কিন্তু কাচে না, বুঝতেই পারছো? তো ওই 1 সপ্তাহে 1 দিন কাচা হয়, বুধবার ছুটির দিন। তো যাই হোক, সেই প্যান্ট পরে, সেই প্যান্ট ভেবে দেখো, সেই প্যান্ট পরে সকালবেলা চা খেতে এসছে ওদের ঘরে, মা গো মা, আমি শুধু দেখছি, ওটা পরেই খাটে বসে আছে, শুধু ওপরের জ্যাকেটটা চেঞ্জ করেছে, আর কিচ্ছু না। ওই পড়াই, ওই রাত্রিবেলা ওই পরেই শুয়েছে, তারপরে ওই পরেই উঠে পড়েছে, বুঝেছো? ও রাত্রিরেও ছাড়েনি, ওই পরেই শুয়ে পড়েছে। তো যাই হোক, এবার তো তোমার চা খেতে এলো, চাটা খেয়ে বেরিয়ে পড়লো উদয়পুর, সেই ড্রেস, ড্রেস চেঞ্জের কোনো ব্যাপার নেই, সেই কালকে যে বাড়ির থেকে পরে বেরিয়েছে সেই পরেই উদয়পুর।
মানে পরের দিনও কিছু নাই, ড্রেস চেঞ্জের কোনো প্রশ্নই নেই। তুই তো ছোটো ছোটো এটুকু ব্যাগ নিয়ে গেছে, তো ড্রেস নেয়নি অর্ধেক, দুদিন তো থাকবে, কি বেশি জামা কাপড় নেবে বলো তো? হ্যাঁ, ওই প্যান্ট আর ওই গেঞ্জি, ওই প্যান্ট আর ওই গেঞ্জি, ওপরে ওই সোয়েটার, ব্যাস কমপ্লিট। তো যাই হোক, এইবার গেছে, গিয়ে গেল উদয়পুর। উদয়পুরে গিয়ে কন্টিনিউ দেখছি বনু কেনাকাটা করে যাচ্ছে, বনু কেনাকাটা করে যাচ্ছে। প্রথম তো চা খাওয়া হলো, এবার ডিম দিয়েছে। দাঁড়াও, খাওয়ার থেকে শুরু করি, সকালটা থেকে শুরু করি। ওরে বাবা, তো সকালবেলা লুচি তরকারি, ওরা 2 প্লেট লুচি তরকারি 3 জনে মিলে খাবে, আর এরা 2 প্লেট দুজনেই খাবে। আরে ভগবান, পয়সাটা কে দিল কে জানে, ভগবান ভগবান। যাকে বনুই মনে হয় 90% খরচ করে দেবে, কি আর করবে। দিদি তো কিপ্টের কিপ্টে, বাবা গয়না সোনার দুল দিয়েছে, বুঝেছো? এইটা না দিলে বড় কথা শুনতে হতো না। বনু এসে দিয়ে গেছে দুল, আর দিদি বনুর জন্মদিনে কি দিল, এটা তো প্রশ্ন হবে, তাই জন্য রিটার্ন গিফট দিয়েছে সোনার দুল। চোদবোধ ঘোড়ার। তারপর যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে খাবারে 4খানা ডিম দিয়েছে, বুঝলে? 2 প্লেট বলেছে, দুটোর জায়গায় 4টে ডিম। ওরা ভেবেছিল 2টো ডিম দেবে, ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে 2টো ডিম খাবে। এবার 4টে ডিম বলছে খেয়ে নাও খেয়ে নাও, মানে ওরা নিজেরা 2টো ডিম খেয়ে নিল। অর্ডারটা কিন্তু ওদের, ভেবে দেখো একবার। এরা 2 প্লেট লুচি তরকারি চা অর্ডার দিয়েছে, আর এরা 2 প্লেট লুচি তরকারি চা, তার সাথে 2টো ডিম সেদ্ধ। দুটোর জায়গায় 4টে দিয়েছে, কি করবে আর, খেয়ে নিল। বনুর তো কোনো লজ্জা সরম বলে কোনো কিছু নেই, বনু খেয়ে নিল। আচ্ছা, বনুও খেলো, বনুর আবার শুনু, ও খেয়ে নিল। শুনু আর বনু দুজনে মিলে ওদের ডিম সেদ্ধ খেয়েটে বেরিয়ে পড়লো। সেই একই ড্রেস পরে বেরোলো হচ্ছে উদয়পুর। আচ্ছা, উদয়পুরে তো গেল, গিয়ে থেকে শুরু করে সমানে দেখছি বনু কেনাকাটা করছে, কিন্তু দিদির কোনো কেনাকাটা নাই। লাস্টে দিদি একটা কিনেছে, ওই যে সানগ্লাস, দুজনের জন্য 2টো সানগ্লাস কিনেছে। কিন্তু খাওয়ার জিনিসের দিকে বনু না, না কোনো জিনিসে কিন্তু না দেখলাম বনুকে কিনতে, না দেখলাম শুনুকে কিনতে, মানে বেরু অল আউটকে কিনতে, না একটা কিচ্ছু কেনাকাটা করলো না। তারপরে ওখানে ইয়ে খেলো, কাঁকড়া খেলো, অর্ডার দিল সেই সোমনাথ আর বনু। তারপরে আবার চিংড়ি মাছ, সেই বনু। ডাব, বনু। মানে খাওয়া যা খাওয়া খেলো সবই বনুর অর্ডার, দিদি ভাইয়ের কোনো অর্ডার নেই। কেন রে? একসাথে বেড়াতে গেলে নিজেদের মতন করে দুজনকেই সমান খরচ করতে হয়। তোর তো দেখছি একটা টাকাও পয়সা বের করতে হচ্ছে না, সব বনুর ওপর দিয়ে কাটিয়ে দিচ্ছিস। বাপরে বাপ, কি নোংরা আর কি পিচাস, কি কঞ্জুস। সত্যি, শুধু বেড়াতে যাওয়াটা আমি দেখছি। হ্যাঁ, বড় ক্রিয়েটারের সাথে বেড়াতে গেছিস, এবারে ভিউজ হবে, ওরে বাপরে বাপ। তো এই ক্রিয়েটারের মাকে নিয়ে যখন তুই জড়িয়ে ধরলি না বাড়ি গিয়ে, তখন আমি ভাবছি, ও বাবা, এই নিপাকে কি না বলেছিস, কি না বলেছিস। আবার তাকেই জড়িয়ে ধরে কাকিমা, বোন, দিদি ন্যাকামো করতে পারিস। হ্যাঁ, পাল্টিবাজ কত রকম হয়, সে তোকে না দেখলে কেন কেউ না বোঝে। হ্যাঁ, কি অবস্থা তোদের, সত্যি বন্ধুত্ব বটে, খুব ভালো বন্ধুত্ব। সত্যি আমি দেখছি আর ভাবছি, মানে মন্দারমণির নাম উজ্জ্বল হয়ে গেল তোরা গেছিস বলে, দুজন বড় ক্রিয়েটার, বাপরে বাপ, উফ। তারপরে কি হলো, খাওয়া দাওয়া তো করলো ওখান থেকে, সব বনুর পয়সা, একদম চোখ বুজে লিখে নাও, সব বনুর পয়সা। কারণ ও একটাও অর্ডার দেয়নি, একটা কিচ্ছু না। আবার ওকে জিজ্ঞেস করছে, পমফ্লেট মাছ খাবি, ওইটা খাবি, সেইটা খাবি, না, হ্যাঁ বললেই তো পয়সা দিতে হবে, ওই ভয়ে আর না। তো যাই হোক, খেলো দিলো বেশ সুন্দর করে। এবার চলে এলো মোহনা। মোহনায় এসে তো এটা ওটা সেটা মাছ, এইবার দাঁড়ালো মাছের কাছে, শুটকি মাছ। শুটকি মাছ কিন্তু এরাও খায়, কিন্তু দেখো অর্ডার দিতে দেখলে যে একটু শুটকি মাছ বানিয়ে খাইটায়, সেখানে বনু কি করলো, লবস্টার, বাপরে বাপ, 3খানা লবস্টার 500 গ্রাম ওজন হয়ে গেল। কত, 900 টাকা করে বোধহয় বললো, তাই ধরে নাও 450 টাকার মাছ কিনে ফেললো বনু। সেই মাছ খেয়ে নিল। বললাম না, এর কোনো রকম লজ্জা কাজ্জা, চোখের মাথা কানি সব খাওয়া, এর কোনো ব্যাপার নেই। একটা টাকা তোমরা দেখেছো বার করতে? না, কিচ্ছু বার করতে পারেনি, শুধু 2টো সানগ্লাস। যা আমি বনুরটাই দেখেছি, বনুর ভিডিও দেখে বলছি, কিন্তু আমি একটু দিদিভাইয়ের ছোটদি ভাইয়ের ভিডিও দেখিনি, কিন্তু বনুর ভিডিও দেখে যেটা দেখেছি সেটা বলছি। তারপরে ওই চিংড়ি মাছ রান্না করতে দিয়ে দেওয়া হলো, সেটাও কিন্তু এই 4জনে মিলে খেয়েছে। আর ভেরু রে ভেরু, মানে মানে লজ্জা বলেও একটা জিনিস থাকে। হ্যাঁ, ইনকাম তো করে, সে তো বলতেই পারে, চলো আজকে তুমি লবস্টার খাচ্ছ, আমি তাহলে শুটকি মাছ নিই, বা একটু চিংড়ি মাছ ফ্রাই করে খাই। কোনো কোনো কথাই নেই, দুজনের সামনেই আসছে না, ক্যামেরা নিয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। যদি সামনে আসলে কিনতে হয় বা কোনো কিছু খেতে ইচ্ছা করে, এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে।
সত্যি মায়েরি বুঝিয়ে দিস যে তুই কতটা কঞ্জুস, কতটা কিপটে। ওই জন্যই গেছিস ওর সাথে, যে বাবা কিছুটা তো কমে যাবে আমাদের। তো গেছিস। সত্যি এইভাবে যদি ঘোরার মতন আমি একটা বড় ক্রিয়েটারের সাথে যেতে পারতাম, আর হতো মনে হয় কিছুটা। তো যাই হোক, বেশ ভালোভাবেই ঘুরে নিলি, ঘুরছিস। আবার রাত্রিরে যে কি খাওয়া খাবি কে জানে, 5টার সময় বাড়ি ফিরে ঘুমোবে সারাদিন তো ঘুমোয়নি, এই সমুদ্রের ধারে ঘুরে টুরে বেরিয়েছে। আমরাও গেলে খুব একটা ঘুমোই না, শুধু গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপর আমরাও বেরিয়ে পড়ি। তো উদয়পুরে গেলে আমরাও সেদিনকে আর ভাত খাই না, শুধু মাছ কাঁকড়া, নানান রকম মাছ ভাজা এসব খেয়ে খেয়েই পেট ভরিয়ে দিই। ওই দিন দুপুরে আমরা প্রায় যতবারই গেছি খাই না। তো সেটা ভালোই লেগেছে, সেটা খারাপ না। আর কাঁকড়া মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, ভোলা মাছ আমরাও খাই প্রচুর প্রচুর। তারপর ডাব, নারকোল দেওয়া ডাব, শাঁসওয়ালা ডাব সবই খাই। কিন্তু একটু ভাগাভাগি কর, পয়সাটা অন্তত বনুকে একটু দে, যে তুই ডাবটা কিনছিস কেন, আমি পয়সাটা দিয়ে দিচ্ছি। বাবা সত্যি ডাব খাওয়ার সময় আমি খাবো না, হ্যাঁ আমি খাবো না, আমি খাই না, মানে এইটা না করলে তো ভাগাভাগি করতে হবে না। এদিকে বনু তো খায়, বনুর দুজনই বেশ ভালো খেতে ভালোবাসে, সেই জন্য বনুরা খেয়ে যাচ্ছে। আর এ খাবো না খাবো না, না না আমি খাই না, কিন্তু খাচ্ছে সবই। সত্যি বাবা আরও কত কি যে দেখতে হবে, আর যা দেখলাম বাপরে বাপরে বাপ, সেটা না বললে তো ভিডিওটাই অসম্পূর্ণ। ওটা কি করছিলি ঢেকিতে, ঢেকি এরম 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 করছিলি বাবা সত্যি, তারপরে ভালোই লাগছিল, তারপর আবার স্লিপ কাটলি। সত্যি তুই যতই চেষ্টা কর, বাচ্চা তোকে কেউ বলবে না, বুঝলি তো, কেউ না। বাচ্চা না হলে যে বাচ্চা হয়ে যাস, এটা ভুল করেও ভাবিস না রে বাবা। সত্যি কি নাকামো যে দেখছি, সব থেকে সব কিছু যাও বা মেনে নেওয়া যায়, তোর ওই রিলসটা ভাই মানতে পারছি না রে। ওই রিলসটা দয়া করে আর দ্বিতীয় কোনো রিলস করিস না, দয়া কর দয়া কর। ওই সিটিয়ে পড়ে আছে এরকম করে, আবার হাত ধরছে মাঝে মধ্যে, তোর এক্সপ্রেশন মনে হচ্ছে এই ধরলো, এই বুকের ওপর উঠলো, এই গলাটা টিপে ধরলো। ক্ষমা কর বাবা ক্ষমা কর। মন্দারমণি অনেকেই বেড়াতে যায়, অনেক বড় বড় ব্লগাররাও মন্দারমণি যায়, কিন্তু এইরকম রিলস বানায় না, এইরকম পরের মাথায় চাপড় চুপুর দিয়ে খায় না। রোজগার তো ভালোই করছিস সোনা দানা বেচে, ব্লগ বানিয়ে, তো একটু খাওয়া, একটু প্রাণ খুলে খা। মাগো মা সত্যি কি যে দেখছি আর কি যে দেখাচ্ছিস। তো চলো বন্ধুরা, একটুখানি বলার ছিল মন্দারমণি ট্যুর নিয়ে একটু বললাম আর কি, বুঝেছো, একটুখানি বললাম। আসলে ওই রিলস তো আমরা এতবার গেছি, বিশ্বাস করো একবারও বানাইনি। এরকম যে বানানো যায় সেটা ওকে দেখছি, এই 40 বছর বয়সে এসে বুকের ওপর উঠে পড়ছে, আর সে যে নিচে যে, সে তো ভয়ে কাঁপতে কাঁপতে অল আউট করে বার করে আছে, এরকম করে ভেতরে তার গুড়গুড় 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 করছে, এই না আমার বুকের ওপর উঠে বসে, এই না গলায় চেপে ধরে, এই না কামড়ে ধরে ভ্যাম্পায়ারের মতন। মাগো রক্ষা করেছে ভেরুকে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা।